এখন বাজে হচ্ছে সকালে 7:30, মানে অলমোস্ট 7:30। তো আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে না, একটুখানি বাইরের থেকে কোথাও ঘুরে আসা যাক। কারণ আমার তো এই এসিএল এর জন্য তো কোথাও আর বেরোনো হয়নি, তো একটা ইনজুরি নিয়ে আমি কোথায় বা ঘুরবো। বাট না, প্ল্যান করলাম যে না, এবার তো বেরোতেই হবে। আর এমনভাবে সকাল সকাল বেরোলে কিন্তু দারুণ লাগে। সিনারিটা দেখো তো কি সুন্দর লাগছে। তো আমি বেরিয়ে পড়েছিলাম আমার ফ্যামিলির সাথে, আমার মা বাবার সাথে। আর যেতে যেতে রাস্তায় এই ক্লাসিক ইন বলে একটা কিন্তু দোকান পড়ে। আর আমরা কোথায় যাচ্ছি ঠিক জানতে পারবে তোমরা। ভিডিওর মিড বা এন্ড অবধি থাকলেই কিন্তু তোমরা জেনে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো যেতে যেতে এই দোকানটা পড়ে। আর অনেস্টলি বলছি, এই দোকানটার কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো। মানে এমনভাবে কিন্তু ওই ধাবা স্টাইলে আমি কিন্তু কোনোদিনই খাইনি বলতে গেলে। তো এইটাতেই খেয়েছি। আর ওখানে কিন্তু আমরা 3 টাইপের জিনিস অর্ডার করেছিলাম ব্রেকফাস্টের জন্য। আমি ইডলি নিয়েছিলাম, বাবা নিয়েছিল পুরি সবজি, আর মা নিয়েছিল হচ্ছে ধোসা। সত্যি খাবার দাবার খুবই ভালো ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা ছিল, মানে লেডিজ আর জেন্টসের ওয়াশরুমের ব্যবস্থা ছিল, প্লাস খুবই পরিষ্কার ছিল। আর আমি না প্রচণ্ড হাইজিন জিনিসটা মেনটেন করি, তো ভালোই ছিল ওভারঅল। তো যেতে যেতে একটুখানি খিদে পেয়ে যায়, তো ভাবলাম একটুখানি চকলেট আর কফি খাওয়া যাক। আর তুমি তো জানোই তোমরা সবাই যে আমি কফি পাগলু। এবার বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। যাওয়ার পথে পরে হচ্ছে শরৎচন্দ্রর বাড়ি। এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে যাচ্ছ যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কোলাঘাট, সোনার বাংলায়। তো যেতে যেতে কিন্তু আমাদের এই শরৎচন্দ্রর বাড়ি পড়ে গেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা ঢুকতে পারিনি, কারণ আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো ওখানে কিন্তু 10টার থেকে খোলে। তো তোমাদেরকে কিন্তু ওখানে ওয়েট করতে হবে। তোমরা যদি আগে পৌঁছে যাও তো 10টার থেকে ওখানে সব কিছু খোলে। আর অনেস্টলি বলছি, অ্যাটমসফিয়ারটা এত ভালো ছিল না, যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কারণ আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি, কারণ তখনও 10টা বাজেনি, তখন জাস্ট 9:30 বেজেছিল যখন আমরা এখানে পৌঁছেছিলাম। তো অবভিয়াসলি 10টার সময় খুলবে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর আমাদের ডেস্টিনেশন সোনার বাংলা হোটেলে আমরা এসে পড়লাম। অনেস্টলি বলছি, এই যে কামিং স্যাটারডে সানডে আছে একটা বেস্ট টাইম, যে তোমরা তোমাদের এই উইকেন্ডে কিন্তু একদিনের স্টে প্ল্যান করতেই পারো। তো প্রথমে তো আমরা রুমে এসে পড়েছিলাম। রুমে এসে তারপর লাস্সি অর্ডার দিয়েছিলাম। তো একটুখানি আমরা লাস্সি টাস্সি খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, মানে একেবারে স্নান টান করে বলতে পারো, তারপর আমরা লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চের মধ্যে আমরা নিয়েছিলাম হচ্ছে রায়তা, পোলাও, মাটন, আর আমি নিয়েছিলাম চিকেন ভর্তা আর একটা নান। এটাই আমি নিয়েছি। তারপর যে মেন অ্যাট্রাকশন জায়গাটার, সেটা হচ্ছে এই নদীটা। মানে এত ভালো লাগছিল না জায়গাটা, স্পেশালি যে এইগুলোকে কি বলে আমি ঠিক বুঝতে পারছি না, মানে এই শেড টাইপের জিনিসগুলোতে এখানে বসে, মানে তোমরা যদি সকাল থেকে বিকেল অবধিও বসে থাকো না, এত সুন্দর লাগে, মানে পুরো টাইম কেটে যাবে, এত ভালো লাগে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল সত্যি। মানে ফ্যামিলির সাথে বা নিজের প্রিয়জনদের সাথে যদি তোমরা 1 কি 2 দিন কাটাতে চাও না, এই জায়গাটা হচ্ছে আইডিয়াল। আমি তো বলবো যে তোমরা যে কোনো উইকেন্ডে প্ল্যান বানিয়ে এখানে এসে পড়ো, খুবই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই ফুলটা কিন্তু আমি কোনো তুলিনি, নিচে পড়েছিল, তো আমি এটা উঠিয়ে নিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল। তো অলমোস্ট ইভিনিং হয়ে গেছিলো, তো আমরা এখানে চা, কফি আর একটা পেস্ট্রি ছিল, ওটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমরা এখানে আমাদের ইভিনিং যে বলে টি টাইম, ওগুলো আমরা সেরে নিয়েছিলাম এখানে। হ্যাঁ, যথেষ্ট ভালো ছিল। আর ওদের চাটা কিন্তু খুবই ভালো হয়। বিকেলের চা কফি খেয়ে আমরা কিন্তু এবার রুম থেকে বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, বলছি এগুলোর কিন্তু বড় ব্লগও আসতে চলেছে, মানে টোটালি তোমার সোনার বাংলার ব্যাপারে ডিটেলস, মানে এখনকার কি মেনিউ বা এখনকার কি সিস্টেম, নাইট ভিউ কেমন, রুম ট্যুর, তারপর সকালে কি কি তোমরা জায়গায় ঘুরতে পারো,
সব ডিটেলসে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো স্টে টিউন ফর দ্যাট। আমি বলবো যে আরও অনেক দারুণ দারুণ কিন্তু ভিডিওস আসতে চলেছে আমাদের এই ট্রিপের। আমি তোমাদেরকে জাস্ট এই ভিডিওতে হালকা একটুখানি গ্লিমস দেখাচ্ছি প্রত্যেকটা জায়গারই, যে আমরা কেমনভাবে আমাদের এই আগের উইকেন্ডটা কাটিয়েছিলাম। আর সব থেকে মেন কথা কি বলতো, যে সকালের একটা না আলাদাই মজা এখানে, আর রাত্রিবেলার এখানে একটা আলাদাই সৌন্দর্য, সেটা নিশ্চয়ই তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। যাই হোক, ডিটেলসে তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবই। তো এবার সকাল হয়ে গেছে, সকালে দেখতেই পাচ্ছ যে পুরো ফগ, মানে পুরো এখানে কুয়াশা যে এত ভরেছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি। এবার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো, আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর হ্যাঁ, ব্রেকফাস্টে কি কি আছে সব ডিটেলসে তোমাদেরকে প্রোভাইড করব, সো ও নিয়ে কোনো চিন্তা করবে না। মানে যখন তোমরা পয়সা খরচা করবেই এই উইকেন্ডের জন্য বা কোনো ট্রিপের জন্য, আমি তো ডিটেলস প্রোভাইড করব যেন তোমাদের ডিসাইড করতে কোনো প্রবলেম না হয় যে এটা ওয়ার্থ ইট কি ওয়ার্থ ইট না। আর হ্যাঁ, আমরা কিন্তু ব্রেকফাস্ট করে ওখানের একটা নতুন এমন একটা রিসর্ট খুলেছে লারিকা বলে, খুবই সুন্দর, মানে দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে তোমরা কিন্তু এখানেও স্টে করতে পারো। এমনি নদীর ধারে তোমরা বেঞ্চ পাবে, তারপর এখানে অনেক ওকেশনও হয়, অনেক কিছু হয়। যেই দিন আমরা একটুখানি ভিজিট করতে গেছিলাম সেই দিন কিন্তু পার্টি ছিল ওখানে। তো দেখতেই পাচ্ছ যে খুবই বড় একটা জায়গা, মানে তোমরা কিন্তু রুম থেকে পুরো নদীর ভিউ এখানে পেয়ে যাবে। আমি আর ভেতরে ঢুকিনি তেমনভাবে, কারণ এখানে একটুখানি প্রবলেম ছিল, অমনি ওপরে আমি উঠতে পারতাম না। এই যেহেতু এসিএল এর ব্যাপার এখনও ঠিকঠাক পুরোভাবে হয়ে ওঠেনি। আর এখানে দেখো একটা কি সুন্দর ডগি আছে, মানে আমি সোনার বাংলার এখানে বলছি। আর এই দেখো শিব ঠাকুরের পাশে একটা বিড়াল বসে আছে, মানে কি সুন্দর লাগছিল সকালে এইটা দেখেই না, পুরো মানে মনটা ভালো হয়ে গেছিল। যাই হোক, এবার আমাদের যাওয়ার পালা। তো যাওয়ার আগে আমরা একটুখানি এই জায়গাটায় একটু বসেছিলাম, মানে এই জায়গা থেকে আর উঠতে আর ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল এই জায়গাটা। আর না বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল তখন, দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে জাস্ট। আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম আর লাঞ্চ করতে এসে পড়েছিলাম শেরে পাঞ্জাবে। হ্যাঁ, ভেতরটাতে আমরা বসতে পারিনি কারণ 1টার থেকে খোলে, আর তখনও কিন্তু 1টা বাজেনি, 1:45 বেজেছিল। আর রেডি করতে করতেও তো টাইম লাগবে ওনাদের, তো আমরা বাইরেরটাতেই বসেছিলাম। বাইরেরটাই কিন্তু আমরা ফার্স্ট টাইম মানে বসলাম। তারপর আমরা অর্ডার করে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। বেশ খাবার দাবার ভালোই ছিল, ফার্স্ট টাইমই আমরা বাইরেটায় বসলাম। সব সময় আমরা ওই ভেতরটাতেই বসি, কোনো দিন এখানে আসিনি, বাট ভালোই লাগলো, খাবার দাবার বেশ ভালোই ছিল। আর হ্যাঁ, এখানকার মেন যেটা হচ্ছে লাস্সি, ওটা ট্রাই না করলে হয়। যাই হোক, লাঞ্চ হয়ে গেছে, পেট পূজা হয়ে গেছে, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। সো ইফ ইউ লাইক দিস ভিডিও then please to like and subscribe my channel and press the bell icon for more such amazing videos, and thank you for watching my video. আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ ভিডিওস নিয়ে। আর হ্যাঁ, স্টে টিউন, এই সোনার বাংলার ব্যাপারে বড় ব্লগ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে ফুল ডিটেলসে।